বাংলাদেশে সবকিছু চেঞ্জ হইলেও কিছু মাদার ফাঁকার আছে, এগুলা কোনোদিন চেঞ্জ হইব না। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘটছে, আমরা সিস্টেমটাকে চেঞ্জ করব, কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয় নাই। মাদার ফাঁকাররা এখনো জায়গা মতো বৈশা রয়েছে। আমাদের জুলাই যোদ্ধা ভাইয়েরা এখনো চিকিৎসার অভাবে হসপিটালের বেডে কাতরাইতেছে, এখনো হসপিটালের বেডে শুয়ে রয়েছে। উন্নত চিকিৎসা এখনো তারা পায় নাই। কাউকে দেওয়া হচ্ছে, কাউকে আশা দিতেছে, কাউকে নিরাশা কইরা সেই হসপিটালের বেডেই শোয়ায় রাখছে। সেই রকম একজন আমাদের জুলাই যোদ্ধা ভাই, চোখ হারানো জুলাই যোদ্ধা ভাই, তার করুণ কথা সে নিজেই স্বীকার করলো। সে বলতেছে স্বাস্থ্য উপদেষ্টারে সে তার চোখের ব্যাপারে যখন বলছে যে আমার চোখটা অপারেশন করার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান আমারে, আমার চোখটা ভালো হয়ে যাইব, তখন এই স্বাস্থ্য উপদেষ্টা যাদেরকে আমরা এত এত রক্তের বিনিময়ে চেয়ারে বসাইছি, শুধু স্যালারি গুনতাছে, আর কোনো কাম নাই তাদের, কোনো সংস্কার নাই। যেই জালিমরা গত 15 বছর এই সিস্টেমের মধ্যে ছিল, সেই জালিমরা এখনো সিস্টেমের মধ্যে রয়ে গেছে। এই ম্যাডামের আর কোনো কাজ নাই, এখন নিজেই দৌড় দিছে সিঙ্গাপুরে ওনার চিকিৎসা করানোর লেগা। অথচ আমার ভাই যখন বলছে যে আমার চোখটা অপারেশন করার জন্য আমাকে সিঙ্গাপুরে পাঠান, এই ম্যাডামের অনেক রকমের অজুহাত তৈরি হয়ে গেছে, অনেক রকমের যুক্তি দেখাইতেছে ম্যাডাম। উনি এবং ওনার চামচাগুলা তখন আমার এই জুলাই যোদ্ধা ভাইকে বলছে সিঙ্গাপুরের ডাক্তাররা কি অন্য বই পুস্তক পড়ে কি পড়াশোনা করে? তারা যেই বই পুস্তক পড়ে পড়াশোনা করে, আমাদের দেশের ডাক্তাররাও সেম একই বই পুস্তক পড়ে পড়াশোনা করে। আমাদের দেশের যেই যত্ন আপনি পাইবেন, যেইভাবে আপনাকে কেয়ার করব, সিঙ্গাপুরে তো আপনাকে এই যত্নটাও দিবে না, এইভাবে কেয়ারও করবে না। অতএব এই দেশেই থাকেন, এই দেশেই চিকিৎসা নেন, বিদেশে যাওয়ান লাগবে না। তাদের অযত্ন অবহেলায় আমার ভাইটার চোখ একটা সময় পচতে পচতে নষ্ট হয়ে খসে পড়ল। আমার ভাইটা চিরদিনের জন্য অন্ধ হয়ে গেল, একটা চোখ হারাইল। এইটার জন্য যুদ্ধ করছিল তারা। হ্যাঁ, আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে কেন এত অবহেলা অযত্ন করা হইতেছে? আমার আহত ভাইদেরকে এখনো কেন হসপিটালে বেডে কাটানো লাগতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কোনো জবাব আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আসলে কাঠের পুতুলের মতো সেই চেয়ারে বসে আছেন, আর আপনার চারপাশে যে সমস্ত গন্ড ডাকাইত, যে সমস্ত সন্ত্রাসীদেরকে বসায় রাখছেন, এরা শুধু মাসে মাসে টাকা গুনে, আর কিচ্ছু করে না তারা। এদের আর কোনো কাজ নাই। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি নাকি ক্যান্সারের রোগী, উনি আমার ভাইদের চিকিৎসার জন্য বাংলাদেশেই ফোর্স করে, অথচ উনি চলে যায় সিঙ্গাপুরে। উনার চিকিৎসা সিঙ্গাপুরে ভালো হইব, আর আমার ভাইদের নাকি অযত্ন অবহেলা হইব সিঙ্গাপুরে। যদি বাংলাদেশেই যদি উনি চিকিৎসায় ভরসা না পায়, যদি উনার সিঙ্গাপুরেই যা চিকিৎসা করানো লাগে, তাহলে উনি আমার বাংলাদেশে এই জুলাই যুদ্ধে এই আহত ভাইদের কোন যুক্তিতে বাংলাদেশে চিকিৎসা নেবার কথা বলে? উনার নিজের চিকিৎসা ভরসা পায় না, উনি আমার যোদ্ধা ভাইদেরকে চিকিৎসা করানোর জন্য কিভাবে ভরসা পায়? আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশের জনগণ এত এত রক্ত দিয়ে আপনাদেরকে ওই চেয়ারে বসাইছে সুশীলতা করার জন্য না। আপনারা চিকিৎসা নেবেন সিঙ্গাপুরে, আর আমার জুলাই যোদ্ধা ভাইয়েরা চিকিৎসা নেব গুলিস্তানে, মগবাজারে, ওই সমস্ত হসপিটালে যেখানে তাদের মৃত্যু ঝুঁকি আছে, যেখানে সিস্টেমটাই করাপ্টেড। সেই করাপ্টেড সিস্টেমের মধ্যে আমার ভাইদেরকে ঢুকাই দিবেন, আর আপনারা চলে যাবেন সিঙ্গাপুরে এসি রুমে। অতএব আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে যারা এইভাবে অযত্ন অবহেলা করে, তাদের চিকিৎসায় অবহেলা করতেছে, আমরা এই জিনিসগুলো মাইনে নিব না, আমরা বরদাস্ত করব না। যাদের রক্তের বিনিময়ে আপনারা ওই চেয়ারে বসছেন, এই চেয়ারটা এমনি এমনি পান নাই, তাদেরকে সম্মান করেন, তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, প্রয়োজনে বিদেশে পাঠান, প্রয়োজনে সিঙ্গাপুর থেকে আমেরিকা পাঠানো লাগলে সেখানে পাঠান। অতএব আমরা তাদের সুচিকিৎসা চাই, কোনো তালবাহানা চলবে না। এই বাংলাদেশে যত করাপ্টেড সিস্টেম আছে, সমস্ত করাপ্টেড সিস্টেম ভাঙার জন্যই এই গণ অভ্যুত্থান ঘটছে। আপনাদেরকে শুধু শুধু চেয়ারে বসা পুতুলের মতো নাটক অভিনয় দেখার জন্য ওই চেয়ারে আপনাদেরকে বসানো হয় নাই। অতএব ভালো হয়ে যান, আর না হলে বাংলার জনগণ আবার রাজপথে নামবে আপনাদের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে।
যারা আমার সাথে এতক্ষণ আমার এই ভিডিওটি পুরো দেখলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে যাবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। কারণ আমি নতুন, আমার চ্যানেলটাও নতুন। সত্যের সাথে আছি, সত্যের পক্ষে থাকবো সবসময় ইনশাল্লাহ। আপনাদের সবাইকে নিয়েই যুদ্ধ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।